তুলসী বৃক্ষ লাগানোর জায়গা নেই। আর কে বলেছে গঙ্গা জলনয়ন করার মতো ভাগ্য নেই? শোনো না, আমি কলি হাত প্রত্যেকটা জীবকে 3.5 হাত জায়গা দিয়েছি। ভেবে দেখো, যার যার হাতে 3.5 হাত সবাই পেয়েছি। আর সবার দেহে আমি 3টি করে ধারা প্রবাহিত করেছি। তাই অগুণারবে কোন অনুরাগী ভবিত যদি সাধু গুরুর কৃপা নিয়ে একেবারে যদি তার মন তুলসী নয়ন গঙ্গা যদি একেবারে ভক্তি চন্দন মিশাইয়ে যদি দিনন্তে একবার আমার চরণে নিবেদন করে আমি কি করি জানো না গো? আমি শুধু আমার এক জনমে নয়, 2 জনমে নয়, 2 জনমে আমি হোগান জনমের মতো এমন ভক্তের কাছে আমি বিকাই যাইব। আমি আমার ভক্তের কাছে এমন ভক্তের কাছে আমি বিকাই যাইব। আমি আমার ভক্তের কাছে যেজন নয়ন জলে আমার ডাকে ভক্তের কাছে নয়ন জলে আমি আমার ভক্তের কাছে নয়ন জলে আমার ডাকে আমার ভক্তের কাছে যেজন নয়ন জলে এমন ভক্তের কাছে আমি যে ভাবে তো বড় ভালোবাসি, আমি যে ভাবে আমি যে ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি ভক্ত আমি ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি আমি তো ভক্ত বধূ ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি আমি তো ভক্ত বধূ ভালোবাসি আমি তো ভক্ত আমি যুগে যুগে এই ধরায় আসি আমি ভক্ত বড় ভালোবাসি আমি যুগে যুগে
করিয়া ধরাই আসি ভক্ত ভালোবাসি আমি যুগে যুগে ধরাই আসি ভগতের চরণে ধুলি আমার অঙ্গে মাখি ভগতের চরণে ধুলি অঙ্গে মাখি ভগবান বললেন নারদ যে ভক্ত আমার চরণে এক ফোঁটা নয়ন বাড়ি নিবেদন করে দেয় যে ভক্ত আমার চরণে এক ফোঁটা নয়ন বাড়ি নিবেদন করে আমি ইহকাল জনমের মতো সেই ভক্তের কাছে বিক্রয় হয়ে যাই আর আমি যুগে যুগে ধরাই কেন অবতীর্ণ হই জানো না আমার ভক্তের চরণে ধুলি আমার অঙ্গে মাখবো বলে বাবা এই জগতে যারা এই হরিনামটাকে ভালোবাসে যারা আমার গৌরীকে ভালোবাসে তারা দিনে দিনে কামাল হয়ে যায় কিন্তু একদিন তারা মহাধনে ধনী হয়ে যায় বাবা যেদিন কাঁদিতে কাঁদিতে নয়নের জল শুকাইয়ে যায় যেদিন তার চলার শক্তি বলার শক্তি আর থাকে না সিন্ধু পার হওয়ার লাগে পারে ঘাটাতে দাঁড়ায় কাঁদে সেদিন আমার ভগবান ওই ভক্তকে ভব সিন্ধু পার করাবে বলে ওই পারে ঘাটাতে দাঁড়ায় থাকে কাঙাল হও কাঙাল সেজো না গুরুচরণ আশ্রয় করে মান অভিমান ভুলে কাঙাল হয়ে একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো তাই তো আজ আমার গৌর হরি খেলা খেলছে বাবা গৌর হরি খেলা খেলছে খেলাটার নাম দিয়েছে হরি নামের খেলা কৃষ্ণ নামের খেলা কোথায় খেলছে এই নদীয়ার মাঝে কেন খেলছে উনি জীবের লাগে আরে ডেকে ডেকে বলছে জগৎজি তোমরাও খেলো এই হরি নামের খেলা এই কৃষ্ণ নামের খেলা সময় থাকতে বেলা থাকতে কিন্তু মা খেলা খেললে হবে খেলার সন্ধানটাও তো জানতে হবে তাই না বাবা সন্ধানে না জেনে খেলা খেললে কি আর জয়ী হওয়া যাবে বাবা জগতে কি জগতে কত রকমের খেলা আছে তাই না ওই খেলা খেলতে গেলে দু পক্ষ লাগে দু দল লাগে যে খেলাই খেলো দু দল মিলে খেলে আর ওই খেলায় জয় আছে জাগতিক জগতের খেলায় জয় আছে পরাজয় আছে কিন্তু আমার গৌর হরি যে খেলাটা খেলতে বল সেই খেলায় জয় নেই পরাজয় নেই অনুমানের কিছু নেই বর্তমান বাবা এই তো খেলার মাঠ এই তো খেলার মাঠ তৈরি হয়েছে এই খেলার মাঠে বসে খেলা খেলো হরি নামের খেলা তবে সন্ধান যেতে কারণ সমন্ত করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেনে আর সবে মরে অকারণ সন্ধান নিয়ে খেলতে হবে বাবা
যাবতীয় জগতে লক্ষ্য করে দেখবে, একটা জমি যদি বছরের পর বছর লাঙ্গল দেওয়া না হয় তাহলে কি হবে? দিনে দিনে বন জঙ্গল হয়ে যাবে। তবে দেহ জমিটা সময় থাকতে যদি চাষ করা না হয় তাহলে আস্তে আস্তে একদিন বন জঙ্গল হয়ে যাবে। এই বেলা থাকতে সময় থাকতে চাষ করো। যাবতীয় জগতের জঙ্গলা জমি আমরা পরিষ্কার করে ওই শক্ত মাটি কুপিয়ে কুপিয়ে নরম করে তাতে বীজ বপন করি। এই জগতের জল দিয়ে ভিজিয়ে ওই শুকনো মাটিটাকে সরস করে দিই। তারপরে বীজ বপন করলে বীজ হতে অঙ্কুর হয়, চারা গাছ হয়। আর যখন চারা গাছ হয় তখন এই জগতের গরু ছাগলগুলো ওই চারাটাকে নষ্ট করার চেষ্টা করে। আর বাঁচাবার